আনন্দ উৎসব শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। আজও দেশ জুড়ে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড়। ফিরতি হজ ফ্লাইটেও দ্বিতীয় দিনের মতো হাজিরা স্বদেশের মাটিতে। এমন সব খবরের সবশেষ তথ্য জানাবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই ঈদের ঢাকায় ফিরতি যাত্রীদের খবর। আমরা বাস, ট্রেন, লঞ্চ সবকিছুর খবর জানবো। শুরুতেই রেল স্টেশনের খবর জানবো। তার জন্য কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইমন মাহমুদ। চলে যাচ্ছে তার কাছে। ইমন, আজকে আসলে রেল স্টেশনে যাত্রীদের চাপ কেমন দেখছেন? ঢাকায় ফিরতি যাত্রীদের কোনো ধরনের শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে কিনা সে ব্যাপারেও জানাবেন। ইমন, ঈদের ছুটি শেষে আগামীকাল থেকেই পুরোদমে শুরু হচ্ছে অফিস আদালতের কার্যক্রম। তাই আজ ছুটির শেষ দিনে স্বাভাবিকভাবেই কমলাপুর রেল স্টেশনে রাজধানীমুখী যাত্রীদের বেশ চাপ রয়েছে। এছাড়া শিডিউল বিপর্যয় তো আছেই, যেটি আপনি বললেন যে শিডিউল বিপর্যয় আছে কিনা। হ্যাঁ, প্রত্যেকটি ট্রেনই আধা ঘন্টা থেকে শুরু করে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত দেরি বা শিডিউল বিপর্যয় হচ্ছে, এমন অভিযোগ যাত্রীদের দিক থেকে আসে। তবে রেল কর্তৃপক্ষ যেটি বলছে যে তাদের ট্রেনের সিগন্যালের কিছু সমস্যা থাকার কারণে তারা কিছু ট্রেন বিলম্ব হয়েছে, তাদের দাবি সেটা। আমরা সকালেই স্টেশন ম্যানেজার যিনি আছেন কবির উদ্দিন, তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে ট্রেনের সিগন্যালের বিপর্যয়ের কারণে কিছুটা ট্রেনের বিলম্ব হয়েছে। এছাড়া ঈদের সময় যেহেতু যাত্রীর চাপ বেশি থাকে, তাই বাড়তি সতর্কতা অবলম্বন করার জন্য ট্রেন কিছুটা আস্তে ধীরে সতর্কতার সাথে চলছিল, যার কারণে ট্রেন তার নির্দিষ্ট যে সময় স্টেশনে পৌঁছানোর কথা সেই সময়ে স্টেশনে পৌঁছাতে পারেনি। তবে যাত্রীরা অভিযোগ করছেন যে তাদের যে যুক্তি, এটি সত্য নয়। এখানে রেল কর্তৃপক্ষের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার ত্রুটির কারণে মূলত এই শিডিউল বিপর্যয় ঘটছে। যেটি আমরা দেখেছি যে ঈদের আগেও যেমন হয়েছিল, যে অনেকগুলো ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছিল, যেটি ফিরতি ট্রেনের ক্ষেত্রে হচ্ছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যেভাবে মানুষ ঢাকার বাইরে থেকে ঢাকাতে ফিরছে ছুটি কাটিয়ে, ঠিক তেমনই একটি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কিন্তু ঢাকা ছেড়ে যাচ্ছে, যারা ঈদের সময় ছুটি পায়নি, অথবা ঈদের সময় টিকিটের অভাবে, অথবা যেহেতু ঈদের সময় আমরা দেখেছি ট্রেনে প্রচণ্ড রকম ভিড় ছিল, যাদের পরিবারে ছোট শিশু ছিল এবং নারীর সংখ্যা বেশি ছিল, তারা কিন্তু এখন যেহেতু একটু ট্রেনে ফাঁকা আছে, তাই এই সময়ের টিকিটের প্রাপ্যতা যেহেতু বেশি, তারা এই সময়টাকে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বেছে নিচ্ছেন। এবং সেই সংখ্যাটাও বেশ উল্লেখযোগ্য সংখ্যা। আজকে আমরা রেল কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে মোট 9টি আন্তনগর ট্রেন ছেড়ে গিয়েছে এবং 7টি কমিউটার ট্রেন ছেড়ে গিয়েছে। এবং রাত থেকে এখন পর্যন্ত মোট 14টি আন্তনগর ট্রেন এই কমলাপুর স্টেশনে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে পৌঁছেছে এবং 6টা কমিউটার ট্রেন এখানে এসে পৌঁছেছে। মোট যে তথ্য আমরা জানতে পেরেছি কমলাপুর রেল স্টেশন থেকে, যে মোট 67টি ট্রেন প্রতিদিন এই কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যায় এবং এখান থেকে আসে, সারা দেশ থেকে এখানে আসে। এর মধ্যে 43টি রয়েছে আন্তনগর ট্রেন, 23টি রয়েছে কমিউটার ট্রেন এবং একটি ঈদ উপলক্ষে একটি বিশেষ ট্রেন, যেটিও আজকে ছেড়ে যাবে এবং সেটি এখানে এসে পৌঁছে। মোট এই 67টি ট্রেন এই কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যায় এবং ছেড়ে আসে, যার মধ্যে 14টি ট্রেন ইতোমধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কমলাপুর রেল স্টেশনে এখনো পর্যন্ত পৌঁছেছে। এবং রেল স্টেশন কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে প্রতি বছর ঈদের পরেই অর্থাৎ ঈদুল আজহার পরে এই ঈদের ছুটি যারা পান, তারা এই সময়টাতে ঢাকার বাইরে যাওয়ার প্রবণতাটা বেশ বেশি থাকে। এবছরও তার ব্যত্যয় ঘটেনি এবং এবছরও সেটির বেশ ভালো সংখ্যা রয়েছে। বিশেষ করে আমরা দেখছি যে ময়মনসিংহ, জামালপুর এই অঞ্চলগুলোর মানুষ বেশি যাচ্ছে। এছাড়া উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি ট্রেন আমরা সকাল থেকে দেখেছি যে ছেড়েছে। কিছুক্ষণ আগেই রংপুর এক্সপ্রেস নামে একটি ট্রেন, যেটি সকাল 9টায় ছেড়ে যাওয়ার কথা ছিল, সেটি প্রায় 1.5 ঘন্টা 1 ঘন্টা প্রায় 2 ঘন্টা পরে মাত্র ছেড়ে গেল। এবং এটি নিয়ে যারা ওই ট্রেনের যাত্রী ছিল, তাদের সাথে কিন্তু স্টেশন ম্যানেজার যিনি, তার কক্ষেই তার সাথে বাকবিতণ্ড হয়েছে এবং বাকবিতণ্ডার এক পর্যায়ে সেই ট্রেনটি কিছুক্ষণ আগেই কমলাপুর রেল স্টেশন ছেড়ে গেল। এবং কমলাপুর রেল স্টেশন থেকে এখনও প্রায় 30টির মতো ট্রেন আজ ছেড়ে যাবে, যেটিতে করে সারা দেশের বিভিন্ন যাত্রী যারা ঈদের ছুটিতে যাবেন। এবং এছাড়া এখনও 34টি ট্রেন এই স্টেশনে সারা দেশ থেকে আসবে। এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সবশেষ। ইমন মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা আরিফিন ইমনের কাছ থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালের খবর জানবো। আরিফিন, লঞ্চে ঢাকাগামী মানুষ
মানে কতটা স্বস্তি পাচ্ছে? কোনো ধরনের অনিয়মের কোনো অভিযোগ পেয়েছেন কিনা এখন পর্যন্ত, বা সঠিক সময়ে লঞ্চ পৌঁছাচ্ছে কিনা সে ব্যাপারে জানাবেন। হ্যাঁ ইমন, এইখান বর্তমানে এই সদরঘাট লঞ্চ টার্মিনালে যেটি দেখা যাচ্ছে যে ঢাকা থেকে ছেড়ে যাওয়া যাত্রীর সংখ্যাটাই আসলে বেশি, এবং বিশেষ করে এখন যেসব লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে সেগুলো বেশিরভাগই দক্ষিণাঞ্চলের বাস লঞ্চ, এবং এগুলো বেশিরভাগই ভোলা, ইলিশা অথবা হাতিয়া অথবা বরিশালগামী যেসব লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলোই আসলে ছেড়ে যাচ্ছেন। এবং এখানে যারা সব যাত্রীরা আসছেন তারা কিন্তু এই ঈদ উপলক্ষে, ঈদের ছুটিতেই তারা গ্রামের বাড়িতে যাচ্ছেন। বেশিরভাগ যাত্রীরাই আসলে এই ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে যাচ্ছেন। লঞ্চগুলো একদম ঠিক টাইমেই ছেড়ে যাচ্ছে, যেহেতু যাত্রীর চাপ অনেকটাই কম, যার কারণে লঞ্চগুলো আসলে কোনোভাবেই শিডিউল বিপর্যয় হচ্ছে না। যেই টাইমে ছেড়ে যাওয়ার কথা ঠিক সেই টাইমেই ছেড়ে যাচ্ছে। এখানে কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি এবং তারা যেটি বলছিলেন যে তারা যেহেতু ঈদের সময় তারা অনেকে আসলে ব্যবসায়ী হওয়ার কারণে ঈদের সময় তারা ব্যবসা করেছেন, এবং ঈদের পরে এখন তারা গ্রামের বাড়িতে যাচ্ছেন, এবং তারা বলছেন যে যেহেতু ঈদের পরে গ্রামের বাড়ি গেলে অনেকটাই ভিড় কম থাকে এবং যাত্রী চাপও কম থাকে, যার কারণে খুব স্বাচ্ছন্দ্যেই গ্রামের বাড়িতে যাওয়া যায়। এবং অনেকেই রয়েছেন যারা আসলে চাকরিজীবী, অনেকে এই ঈদ উপলক্ষে তারা চাকরিতে ছুটি পাননি, যার কারণে তারাও যাচ্ছেন এই সুযোগে গ্রামের বাড়িতে পরিজনদের সাথে ঈদ কাটাতে। একদম ভোরবেলা দক্ষিণাঞ্চল থেকে যেসব লঞ্চগুলো আসলে ছেড়ে এসেছিল ঢাকায়, একদম ভোরবেলা তারা এখানে এই সদরঘাট লঞ্চ টার্মিনালে ভেড়ে, এবং তখন আসলে যাত্রীরা নেমে যায়, এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে সুশৃঙ্খলভাবে আসলে যাত্রীরা নেমেছে, এবং অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে আসলে দেখা যায়নি, এবং এর কোনো খবরও পাওয়া যায়নি। এখন যেসব যাত্রীরা আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সকলেই আসলে গ্রামের বাড়িতে যাচ্ছেন ঈদ পরবর্তী ছুটি কাটাতে। এবং এখন যেহেতু ভোরবেলা যেহেতু লঞ্চগুলো ভিড়ে এই ঢাকাতে এসেছে, এখন বর্তমানে কোনো লঞ্চ আসলে আসছে না, এবং আগামীকালকে আবারও ভোরবেলা লঞ্চগুলো আসবে। আজকে সকালে যেটি দেখতে পেয়েছি ভিড় একবারই কম ছিল, আগামীকালকে হয়তো বা ভিড় আরেকটু বাড়বে সেটি বলছে এখানকার কর্তৃপক্ষ। এবং ঈদের সময় কিন্তু যেমনটি ভিড় দেখতে পেয়েছি, এখন কিন্তু ঈদের পরবর্তীতে গ্রামে যাওয়ার অথবা ঈদের ছুটি কাটাতে পরিজনদের সাথে ঈদ ছুটি কাটাতে যে ঘরমুখ যাত্রীর যে চাপ, সেই যাত্রীর চাপ কিন্তু একেবারেই কম, এবং অন্যান্য সময় যেমনটি হয়ে থাকে তার থেকে একটু কিছুটা বেশি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে লঞ্চের যেসব কর্মকর্তা যারা রয়েছেন, অর্থাৎ লঞ্চগুলোর যারা আসলে কর্মচারী রয়েছেন, তারা তাদের যে লঞ্চগুলোর যে গন্তব্য, সেই গন্তব্যের জন্য যাত্রীদেরকে আকর্ষণ করছেন এবং তাদেরকে ডাক দিচ্ছেন, এবং তারা আসলে গন্তব্য যাওয়ার জন্য এখানে যাচ্ছেন। এবং আমার সামনে যে লঞ্চটি রয়েছে সেটি হচ্ছে ঢাকা কালীগঞ্জ ইলিশাগামী একটি লঞ্চ, এবং এটা হচ্ছে গিয়ে MV ফারহান 9 লঞ্চ, এবং এটি হচ্ছে কিছুক্ষণের মধ্যেই এই পল্টন ছেড়ে তার যে গন্তব্য সেই গন্তব্যের উদ্দেশ্যে অর্থাৎ কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে রওনা দেবে, এবং যেটি ইলিশা থেকে আবার রাত 10টায় আবার ছেড়ে আসবে আগামীকালকে। অর্থাৎ ইমন যাত্রীর চাপ একেবারেই কম, যাত্রী কিছু আসছেন, তারা তাদের গ্রামে বাড়িতে যাওয়ার জন্য যাচ্ছেন। এখন ভোরবেলা যাত্রী ইতিমধ্যে ঢাকায় ঢুকেছে, এবং আগামীকাল আবারও ভোরবেলা ঢাকা ঢুকবে যাত্রীরা। এই হচ্ছে আমার কাছে থাকা সর্বশেষ এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। আরিফিন ইমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইতোমধ্যে সড়কপথের খবর জানাতে সিরাজগঞ্জ থেকে আমাদের সহকর্মী সঞ্চয় যুক্ত হচ্ছেন, এবং রাজবাড়ী থেকে দৌলতদিয়ার ঘাটের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শামীম রেজা। শামীম রেজার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে এই যে ফেরিঘাটে দৌলতদিয়া ঘাটে আসলে যাত্রীদের চাপ কেমন দেখছেন, আর এবারে ঈদের ফিরতি যাত্রা আসলে কতটা স্বস্তিদায়ক হচ্ছে এখন পর্যন্ত? সকাল থেকেই এই দৌলতদিয়া ফেরিঘাট এলাকাতে রয়েছে। জানেন যে আগামীকাল থেকে কিন্তু সরকারি অফিস আদালত ছুটি, যে কারণে আজ কিন্তু ঈদের ছুটি সেই দিন। এবং আমরা যেটা দেখেছি যে ঈদের ছুটি শেষে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ কিন্তু রাজধানী ঢাকায় প্রবেশ করছে এই দৌলতদিয়া ঘাট হয়ে। সকাল থেকেই দেখতে পেয়েছি যে ঘাট এলাকায় যাত্রী এবং যানবাহনের প্রচুর চাপ রয়েছে, তবে ঘাট এলাকায় নেই যানজট, নেই ভোগান্তি। অর্থাৎ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে যেসব যাত্রী এবং যানবাহন এই ফেরিঘাট এলাকাতে আসছে, তারা কিন্তু কোনো প্রকার ভোগান্তি ছাড়াই ফেরিতে উঠে তারা তাদের গন্তব্যে ফিরে যেতে পারছে। আমরা
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার এজিএম মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন, এই নৌ রুটে ছোট বড় মিলে 17টি ফেরি দিয়ে যাত্রী এবং যানবাহন পারাপার করা হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে যাত্রী এবং যানবাহনের চাপ বেড়েছে। তবে ঘাট এলাকায় কোনো ভোগান্তি না থাকায় যাত্রীরা কিন্তু নির্বিঘ্নে পারাপার হয়ে তারা তাদের গন্তব্যে ফিরে যাচ্ছে। আমরা বেশ কিছু চালক এবং যাত্রীর সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে ঈদের আগে তারা যেরকম কোনো প্রকার ভোগান্তি ছাড়াই মহাসড়ক থেকে শুরু করে ফেরিঘাট হয়ে তারা তাদের বাড়িতে ফিরেছিলেন, কিন্তু সে ঠিক একইভাবে তারা কিন্তু এখন আবার ঈদের ছুটি শেষে এই দৌলতদিয়া ফেরিঘাট হয়ে রাজধানী ঢাকায় প্রবেশ করেছেন। পথে বা নৌঘাট এলাকায় ফেরিঘাটে তাদের কিন্তু কোনো প্রকার ভোগান্তির শিকার হতে হয়নি। এবং ঘাট এলাকায় আমরা দেখেছি যে বাহিনীর সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে, তারা কিন্তু যাত্রীদের নিরাপত্তার জন্য কাজ করছেন এবং প্রতিটা বাস কিন্তু ফেরিতে ওঠার আগেই যাত্রীদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে, এরপরে কিন্তু ফেরিতে উঠছে। সব মিলিয়ে আমরা যদি বলি তাহলে সময় যত বাড়ছে যাত্রী এবং যানবাহনের চাপটাও তত বাড়ছে। তবে ঘাট এলাকায় নেই যানজট এবং ভোগান্তি। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত ফেরিঘাটের সবশেষ খবর। ইসলাম সঞ্চয়, তিনি সিরাজগঞ্জ থেকে যুক্ত আছেন। সঞ্চয়, উত্তরবঙ্গগামী মানুষের ঢাকার পথে ফেরার পথে যানজট কেমন দেখছেন আর ভিড় কেমন, সব মিলিয়ে জানাবেন। ইমন, আজকে আসলে ঈদুল আজহার যে সরকারি ছুটি সেটির কিন্তু আজকে একদম শেষ দিন, যার ফলে কিন্তু উত্তর এবং দক্ষিণাঞ্চল থেকে যমুনা সেতু হয়ে সড়ক পথে কিন্তু আসলে কর্মজীবী মানুষ যারা তারা কিন্তু রাজধানীতে ফিরছেন। আমরা সকাল থেকেই রয়েছি সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বর এলাকায়, যেটি আসলে উত্তর এবং দক্ষিণাঞ্চলের যে প্রবেশদ্বার সেই প্রবেশদ্বার হিসেবে পরিচিত। সকাল থেকে এখানে যেমনটি দেখছি যে মহাসড়কে আসলে যানবাহনের চাপ কিন্তু আসলে ভোর থেকে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, তবে যানজট কিংবা যে দীর্ঘ সারির যে ভোগান্তি সেগুলো কিন্তু আসলে সিরাজগঞ্জের মহাসড়কে আমাদের নজরে আসেনি। এবং সিরাজগঞ্জের মহাসড়কের বিগত দুটি ঈদের এবং ঈদ যাত্রা এবং ফিরতি যাত্রার যে অভিজ্ঞতা, সেই হিসাবে কিন্তু এবারে আসলে সিরাজগঞ্জের মহাসড়কে কোথাও যানজটের কোনো আশঙ্কা নেই বললেই চলে, কারণ ইতিমধ্যে কিন্তু যমুনা সেতুর পশ্চিম পারের যে মহাসড়কটি হয়ে মূলত প্রায় 22টি জেলার যানবাহন চলাচল করে ঈদ যাত্রা এবং ঈদের ফিরতি যাত্রায়, সেই মহাসড়কটা কিন্তু 4 লেনে উন্নীত করা হয়েছে। পাশাপাশি যে অন্যান্য যে নির্মাণ কাজগুলি আছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই সমাপ্ত করে নিয়ে আসা হয়েছে, যার ফলে আসলে যানজটের ভোগান্তি নেই। তবে আমরা যেমনটি দেখছি আসলে মহাসড়কে এখানে কিন্তু যারা ঢাকা রাজধানীগামী যে যাত্রীরা রয়েছে তারা কিন্তু যানবাহনের সংকটে একটু ভোগান্তির মধ্যে রয়েছেন। এই তীব্র গরমে কিন্তু আসলে তারা তাদের যে কাঙ্ক্ষিত যানবাহনের আসন সেটি কিন্তু তারা পাচ্ছেন না, এবং যানবাহনে কিন্তু বাড়তি ভাড়া আদায়ের একটি অভিযোগ সকাল থেকে আমরা দেখছি যাত্রীরা করছেন। এবং আমরা খোঁজ নিয়ে যতটুকু এখানে দেখতে পেলাম, আসলে অন্যান্য সময়ে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ থেকে যেখানে গাবতলী অথবা মহাখালীতে প্রতি সিটে অনুযায়ী সিটে 250 থেকে 300 টাকা ভাড়া নেওয়া হয়, সেখানে কিন্তু আজকে আমরা যেমনটি দেখছি যে 450 থেকে 600 টাকা পর্যন্ত কিন্তু আসলে ভাড়া নেওয়া হচ্ছে। আর একটি বিষয় যে আসলে যারা কর্মজীবী উত্তরাঞ্চলের যারা শ্রমজীবী মানুষ তারা যারা আসলে রাজধানীতে ফিরছেন, এরা কিন্তু অনেকেই যাত্রীবাহী বাসের পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু ট্রাক এবং পিকআপ ভ্যানে কিন্তু আমরা অনেকে ফিরতে দেখছি। পাশাপাশি ব্যক্তিগত যে যানবাহনগুলো রয়েছে সেগুলো তো যাচ্ছেই। তো সবকিছু মিলিয়ে সিরাজগঞ্জের মহাসড়কে ফিরতি যাত্রায় আসলে ঈদুল আজহার পর যে ফিরতি যাত্রা সেখানে যানজটের ভোগান্তি আসলে তেমন এই মুহূর্ত পর্যন্ত নেই, এবং আশঙ্কাও কিন্তু আসলে নেই। মহাসড়ক সংশ্লিষ্ট যারা রয়েছে তারা প্রত্যাশা করছেন যে আসলে স্বস্তিতেই আসলে শ্রমজীবী মানুষেরা কিন্তু রাজধানীতে ফিরতে পারবে। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে কর্মস্থলমুখী মানুষের যে ঢল তার সর্বশেষ খবর। ইমন। সঞ্চয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঈদের ছুটি শেষে ঢাকা ফিরতে শুরু করেছেন মানুষ, আর সে খবরাখবরই আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন।